আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমি একটা হাদিস সম্পর্কে কথা বলবো। একটা হাদিস যদি আপনি শ্রবণ করেন, ইনশাআল্লাহ একটা হাদিসই আপনার জন্য এনাফ, অনেক কিছু আপনাকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আপনি এক খেলে আমার দিকে শ্রবণ করুন। এখানে আমি কিচ্ছা কাহিনী বলতেছি না যেটা আপনাদেরকে বিভ্রান্ত করবে। আমি একটা হাদিসে বলবো যেটা আপনি দিন থেকে যতদূর শিখে গেছেন আপনি আবার দিনে পরিপূর্ণভাবে ঢুকে আসতে পারবেন ইনশাআল্লাহ। যেটা পাবেন আপনি সহিহ বুখারীতে হাদিস 3461 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল। এখানে তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাকে তিনটি কথা বলেছেন, তিনটি আদেশ করেছেন যে এক, বাল্লিগু আন্নী ওয়ালা ওয়া, পৃথিবীর মানুষ তোমরা একটা আয়াত হলো পৌঁছে দাও। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আমাদেরকে রিসালাতের দায়িত্ব পৌঁছে দেওয়ার জন্য আদেশ করতেছেন। ঠিক আছে, একটা আয়াত হলো, কারণ এই যদি আপনি এটা পৌঁছে না দেন তাহলে সকলে এই কোরআন হাদিসের জ্ঞান জানে না, তাহলে তারা জানবে কিভাবে? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে বলছেন। দ্বিতীয় আয়াতে বলছেন হাদাসানা বনি ইসরাইল, যে তোমরা বনি ইসরাইলের সত্য কাহিনী এবং ঘটনা বলো, সত্য ঘটনা বলো। 3 নম্বর ওয়ার্নে এসে আল্লাহ রাসূলকে বলা উচিত ছিল যে এই দুটো যদি তোমরা করো তাহলে তোমরা জান্নাত পাবা কিংবা তোমরা এত নেকি পাবা। তিনি হাদিসে এটা বলেননি, তিনি প্রথমে বলছেন বাণী পৌঁছে দিতে, তারপর বলতেছেন যে বনি ইসরাইলের সত্য ঘটনা বলতে। 3 নম্বর এসে বলতেছেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। 3 নম্বর এসে ওয়ার্নিং করে বলতেছেন কোনো ব্যক্তি যদি আমার নামে কোনো কথা বলে আর সেটা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তার থাকার স্থান জাহান্নাম। হাদিস তো বুখারী। আপনি কি বুঝলেন এখানে? প্রথমে তিনি বললেন যে আমার একটা বাণী হলে পৌঁছে দাও, রিসালাতের দায়িত্ব তোমাদের। দ্বিতীয় এসে বলতেছেন যে বনি ইসরাইলের সত্য কাহিনী বলো। 3 নম্বরে এসে বলা উচিত ছিল কিংবা তোমরা জান্নাত পাবা কিংবা তোমরা এত নেকি পাবা। তিনি এত কিছু আমরা আমলের কথা বললাম, নেকির কথা না বলে তিনি কেন বললেন যদি কেউ আমার নামে কোনো কথা বলে আর সেটা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয় তাহলে থাকার স্থান জাহান্নাম। এই যে জুব্বা যত বড় হোক না কেন, বাবরি চুল যত বড় হোক না কেন, এই যে পাগড়ি যত বড় হোক না কেন, সে যদি কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাথে না মিলে তার থাকার স্থান জাহান্নাম। এবার যারা মিলাদ বলতেছেন ইয়া নবী সালামিকে বলে, এটা কার দলিল? এবার যারা বলতেছে যারা শবে নামে এগুলো করতেছে, এটা কার কথা বলতেছে? হ্যাঁ, যত বড়ই হোক না কেন, এই আমার চেহারা যত বড়ই সুরত হোক না কেন, যত বড় স্বয়ং ওমর আসলেও তাকে ঠেকাতে পারবে না। ঠিক আছে, স্বয়ং ওমর আসলেও তাকে বাঁচাতে পারবে না, কারণ তার থাকার স্থান জাহান্নাম আল্লাহ রাসূল বলতেছেন। আপনি কি মনে করছেন এখানে? আপনি একটা হাদিসের কথা বলতে যাবেন, আপনি যাচাই বাছাই করবেন না, সত্য কথা বলবেন না, আর আপনার ভুলটা ধরে দিয়ে হকের কথাটা বলবো, তখন আমরা দালাল, আমরা লামাজাবি, ফাজলামি করেন আপনি ধর্মের সাথে, ভণ্ডামি। কি পেয়েছেন আপনি? জাতিকে কি উপকার করছো তুমি? জাতিকে কয়টা হাদিস বলছো তুমি? জাতির কি উপকার করছো? কার আকীদার সংশোধন করছো? কাকে শিরক থেকে ফিরে নিয়ে এসছো? কাকে বিদআত থেকে ফিরে নিয়ে এসছো? জাতির পিছনে লাগাটাই বড় মনে করো, আর তোমার পিছনে লাগা তো আমি বড় মনে করি না। তুমি যে কে আমি তো তোমাকে চিনি না, তুমি যে কে, তোমাকে যে কি ভাবতে হবে আমি তো তোমাকে এটা মনে করিনি। আমি কেন ফালতু সময় নষ্ট করবো তোমার পিছনে? আমার দাওয়া হচ্ছে হকের পথে, কোরআন এবং হাদিসের পথে আমি সর্বদা চলবো এবং এর বাণী পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ভণ্ডামি করেন এগুলো, এই জাহেলিয়াতের নামে, শিরক বেদাতের নামে যা কিছু তোমরা চালু করতেছো এগুলো থেকে বিরত থাকো আমি বলতেছি। বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর, মানুষের অবস্থা খুবই খারাপ, কেউ সত্য বাণী তুলে দিচ্ছে না। আমার চোখের দেখা, আমি লালমনিরহাট থেকে, লালমনিরহাট জেলার মধ্যে আমি দেখতেছি আলেম, আমি সকলকে পাচ্ছি না। 100 জন আলেমের মধ্যে আপনি দেখবেন 95-96 জনের বক্তা মৃত্যু, 95-96 জন্য এগুলো এইরকম 100 জনের মধ্যে এর সকলেই মৃত্যু। যে আলেম ওলামাগণ সর্বপ্রথম শুরু করে মিলাদ দিয়ে শেষ করে এই আপনার সম্মিলিত মোনাজাত দিয়ে ও জাতির কি উপকার করতে পারে? ও জাতির কি উপকার করতে পারে বলো তো আমাকে? ও জাতির ধ্বংস ছাড়া কি করেছে? এই যে লক্ষ লক্ষ মানুষকে, যে হাজার হাজার মানুষকে কিভাবে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, এগুলো মিলাদ কায়েম করাচ্ছে, এগুলো কি ভালো কাজ? আর বিদআত করলে তার ইসলাম জাহান্নাম, ফরজ নফল ছাড়া ইবাদত কবুল হয় না। ও যে এগুলো করতেছে মানুষকে, যে এগুলো থেকে তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, এটা কি? আর তোমরা অজ্ঞতার মতো তার অনুসরণ করতেছো। কখনো সত্য জানার চেষ্টা করেন। এখন তো সবকিছু হাতে পাওয়া যায়, চাইলে আপনি বই কিনে নিতে পারেন, চাইলে আপনি ফোনে PDF নিতে পারেন, চাইলে অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, চাইলে আপনি ভিডিও সার্চ দিয়ে বড় বড় ওলামা ইকরামের দেখে নিতে পারেন যে সঠিক কোনটা। এগুলো জানার পর আপনার মতবিরোধ করেন, মানে এগুলো কিসের জন্য করেন? আপনার আকীদা এমন কেন? ঈমানটা আপনার ভিতরে নাই কেন? ইত্তাকুল্লাহ, ভয় করেন না? আমি কেন আমার নিজের মন করা কথা বলতে যাব? আপনি যেটা সহি পেয়েছেন মেনে নিতে আপনার কষ্ট হয় কেন? কিসের জন্য কষ্ট হয়? আমি যখন মেনে নিতে পারি তাহলে আপনি কেন পারবেন না? আমার এখানে স্বার্থ কি আছে যে আমাকে কেউ কোটি টাকা দেয় বা লাখ টাকা দেয়? আমার কি স্বার্থ আছে? রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালা, পৌঁছে দিতে আমি পৌঁছে দিচ্ছি।
আপনি 70টা হাদিস দলিল সব দিয়েছি, আপনার মেনে নিতে আপনার এত কষ্ট কেন? এই কারণে ভ্রান্ত আলেম এই যে মুফাসসির তাফসীরকারী খালি নাম শুনে যে মাইকিং করে বলে বেড়াচ্ছে আল্লামা বড় মুফাসসিরে আসতেছেন, এইরকম তাফসীর, ও তাফসীর অর্থই জানে না। বুঝছেন? বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ। সকলের ওয়াজ শোনা যাবে না, সকলের ওয়াজ শোনা যাবে না, কারণ আকীদা মানাস ঠিক না থাকলে ওয়াজ শোনা যাবে না। আর আপনারা এগুলো বুঝবেন না। এখন বুঝতে গেলে যে আপনি মানতেছেন যে আপনাকে ওয়াজ শুনতে বাধা দিচ্ছে না, আসলে সকলে ওয়াজ শোনা যাবে না, কারণ সকলে সঠিক বাণী প্রচার করে না। এটা আমার দাবি এটা, কারণ আমি অনেক দেখেছি, অনেক আলেম ওলামা দেখেছি ওয়াজ করতেছে না, কি যে প্রচার করতেছে আমি খুব ভালো করে জানি। জাতির একটা বয়ানে 3 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে বেড়ায়, একটা হাদিস 5টা পর্যন্ত বলতে পারে না, 5টা বলে না, খালি শুরু আর কাহিনী দিয়ে চলে গেল বক্তব্য। এগুলো কি? এই জন্য আমি বললাম যে হাদিসটি একটা হাদিস আপনাকে পরিবর্তন করবে, যেটা আপনাকে আল্লাহ রাসূল প্রথমে রিসালাতের দায়িত্ব পৌঁছে দিতে বলছেন, তারপরে তিনি বলতেছেন যে সত্য কাহিনী যেটা হাদিস বনী ইসরাইলের কাহিনীগুলো, যে ঘটনাগুলো আগের, ওগুলো নবীদের কাহিনী বলতে পারো, সহি কথা বলতে বলছেন। শেষে এসে বলতেছেন তোমরা জান্নাত পাবা না, এটা বলেন নাই। তিনি বলতেছেন যে কেউ যদি আমার এই কথাগুলো বলতে গিয়ে যদি আমার সাথে কথা না মিলে, আর আমি যদি না বলি, সে যদি ওটা বলে, তার থাকার স্থান জাহান্নাম। এবার আপনার হুজুরকে বলেন, যারা মিলাদ করতেছে, সম্মিলিত মুনাজাত করতেছে, এই বিদআত করতেছে, এই সিএম মাসের যেগুলো বিদআত করতেছে, তারপরে আপনার এই যে যত আমেল সবিরাত এগুলো নিয়ে যত মানে এগুলো আবার কুসংস্কার এগুলো চালু করতেছে, এগুলো তার স্থান কি হবে এখন? তার স্থান কি হবে এখন? তাকে কে ঠেকাবে এখন? তাকে কে বাঁচাবে? আর আপনি এই হকটা জেনেও আপনি কখনো বলেন না। আপনি কেমন ইমানদার আমাকে বলেন? আপনার কাছে আমার ইমানদারের দাবি এতটুকুই থাকলো। আপনি যখন জানলেন যে এটা ঠিক না, তাহলে আপনি আবার ওই প্রবৃত্তির অনুসরণ কিসের জন্য করেন? তাহলে আপনি কিসের ইমানদার বলেন? আপনি নিজে কি দাবি করলেন তাহলে? আমাকে বলেন। আপনার আকীদায় তো ঠিক নেই যে আমি আল্লাহকে মানি এবং আল্লাহ রাসূলের হাদিস সহিহ হাদিসকে মানি। এটা আপনার আকীদায় ঠিক নেই, কারণ আপনি যদি সহিহ হাদিসটা পাইলেন, আপনি তারপর মানলেন না, তার মানে আপনি কিসের আকীদার ভিতরে আছেন? তাহলে বোঝা গেল যে আপনি এখনো ভ্রান্তিদের মধ্যে আছেন। এই জন্য একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যে একটা হাদিস, ঠিক আছে, এই বর্তমান দেশে যত কিছু মানে হাদিস প্রচার করতেছে, এরা মানুষের নামে হাদিসের নামে জালিয়াতি করতেছে, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে। এজন্য যারা যখন কোনো কথা বলে, তাদের কাছে দলিল সব জেনে নিবে। যদি বাঁচতে চাও, যদি আমল করে জান্নাতে যেতে চাও, তাহলে অবশ্যই তার কাছে দলিল সহকারে জেনে নিও, নাহলে অবস্থা খুবই ভয়ঙ্কর। নাহলে আমল করেই তোমাকে জান্নাতে যেতে হবে না, আমল করে তোমাকে জাহান্নামে যেতে হবে। খুবই খারাপ অবস্থা। আর যারা হক কথা বলে, তাদের বিরুদ্ধে তোমার লেগে পড়ো না। আসলে এটার কথাই ঠিক, কারণ ফজরের সালাত তো সবাই তো যায় না, সবাই যায়, 2-1 জন শুধু যায়, তার মানে হক পথে কয়জন আছে? আর যখন মিলাত হয় তখন যায় 50-60 জন। তেমনি সম্মিলিত মুনাজাতে যখন হয় না, আমি মনে করেন চলে আসলাম, তখন দেখবেন 50 জন করতেছে, তার মানে হক পথে সবাই থাকবে না। এটাই ঠিক, হক কথা সবাই মানতে পারবে না। হক বলা যত কঠিন, হক মানা তত কঠিন। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, আসলে এরা হক বলা যত কঠিন না, এটা সকলে বলতে পারে না, আর মানাও যত কঠিন, সকলে মানতে পারে না। যে আমি মেনে নিলাম, এইরকম তার আকাঙ্ক্ষা, এরকম চিন্তা শক্তি তার ভিতরে থাকে না, আমি মেনে নিলাম, এই কথাটা তার থাকে না। তার খালি কথা মুখ দিয়ে আমার তরিকায় নেই, আমার ইয়েতে নেই। আর আল্লাহ রাসূল বলছেন আর তুমি তরিকার দেখাও। আল্লাহ রাসূল বলছেন আমার হাদিস মানতে, আর তুমি বলো তরিকার কথা। তরিকার কথা তুমি কেন মানতে যাবে বলো তো আমাকে? তরিকার কথা যদি বলে যে আল্লাহ রাসূল ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলছে, তাহলে মানি নাও। আমি তো বলছি মেনে নাও। যখন ওনার বিরোধী হয় রাসূলের হাদিস পাওয়া গেছে, তাহলে ওনার কথা আবার কেন মানতে যাও? মানে তুমি কি বুঝলে এখানে? কি বুঝলে তুমি? আল্লাহ রাসূলের সাথে ওনাকে বানিয়ে দিলে আল্লাহ রাসূলকে, ওনাকে কি আল্লাহ রাসূল বানিয়ে দিলে? ওনাকে আল্লাহ বানিয়ে দিলে ওনারটাকে মানতে হবে, তরিকাকে? কি বুঝলে তুমি এখানে? দেখেন দিনী ভাই, আপনারা স্পষ্ট গুমরার মধ্যে আছেন, ভ্রান্ত হবেন না। কিছু আলেম ওলামাদের কথা শুনে ভ্রান্ত হবে না। সঠিক পথে ফিরে আসুন, আকীদা মানাস ঠিক করুন, যে কোরআন সহিহ হাদিস ছাড়া কোনো কিছু মান্য করা যাবে না। তাহলে আপনারা হক পাবেন ইনশাআল্লাহ। হক পাবেন ইনশাআল্লাহ হক পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ আকীদার ভিতরে ফিরে আসার তৌফিক দান করুন। আগে যেরকম ছিলাম সেরকম সালাফে সালেহিনদের মতো আমরা কোরআন হাদিসের পথে অনুসরণ করে চলবো, তাদের আনুগত্য করবো, তাদের বুঝ অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।